তো আমরা দেখব যে দৃশ্যমান বস্তুসমূহের মাধ্যমে অদৃশ্যমান বস্তুর অস্তিত্ব কী করে প্রমাণিত হয়। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমরা যখন ভগবানের জন্য মালা গাঁথি, তো সেই ফুলের মালাটা অনেক সুন্দর করে প্রথমেই আমরা সুইয়ের মধ্যে সুতা তৈরি করি, তারপরে সেই সুতা দিয়ে আমরা ফুলকে গাঁথি সুতার মধ্যে সুতা দিয়ে। কিন্তু যখন মালা গাঁথা হয়ে যায় তখন সেই সুতাকে আমরা দেখতে পাই না, কিন্তু সেই মালাকে বা ফুলকে আমরা দেখতে পাই। তো মূল কারণ হচ্ছে, মালা তৈরির মূল কারণ হচ্ছে সুতা, কিন্তু সুতাকে আমরা দেখতে পাই না। কিন্তু আমরা জানি যে যেহেতু আমরা ফুলটাকে সুন্দর করে একটা ডিজাইন করে মালা গেঁথেছি, তো এটার ভিতরে একটা কি সুন্দর সুতা রয়েছে, যেটা হচ্ছে কি এই মালার মূল কারণ, কিন্তু সুতাটাকে দেখা যায় না। ঠিক সেরকমভাবে যে এই জগতে ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু তার যে সৃষ্টির অস্তিত্ব, তো সেটাকে আমরা দেখে তো আমরা বুঝতে পারি যে অদৃশ্যমান একজন যে আছেন আমাদের স্রষ্টা বা নিয়ন্ত্রণ, তো তাকে উপলব্ধি করা যায় তার সৃষ্টির মাধ্যমে। তো আমরা যখন কোনো জটিল মেশিন দেখি, তো আমরা কি চিন্তা করি? এই মেশিনটা কি আকস্মিকভাবে এসেছে, নাকি এটার কোনো উদ্দেশ্য রয়েছে? তো অবশ্যই এই মেশিন সম্পর্কে যখন আমরা কি চিন্তা করি, হ্যাঁ, তা আমরা কি চিন্তা করি? মেশিনটি কে তৈরি করেছে এবং এটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? যে কোনো মেশিন, কম্পিউটার, ভবন, এমনকি একটি কলম বা পেন্সিলেরও একজন ডিজাইনার রয়েছেন। যুক্তিসঙ্গতভাবে আরো অনেক জটিল এবং প্রকাণ্ড ব্রহ্মাণ্ডেরও একজন পরম বুদ্ধিমান ডিজাইনার বা স্রষ্টা রয়েছেন। এখন আমরা আসবো যে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি মানে হচ্ছে, তিনি বলেছেন যে এই এই বিশ্ব সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণ থেকে। বিগ ব্যাং থিওরি, তিনি বলেছেন কি এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণ থেকে। এখন আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন। আপনাদের মোবাইলে যাদের যাদের হাতের কাছে মোবাইল আছে বা যারা মোবাইল ব্যবহার করেন, তো তাদের কাছে আমার অনুরোধ, যদি সম্ভব হয় আপনাদের মোবাইলকে পাখার মধ্যে জুড়ে একটা আঘাত মারবেন। তাহলে আপনাদের মোবাইলটা যে আঘাত মেরেছেন, তাহলে মোবাইলটা কি কোনো কোনো অংশ ক্ষয়প্রাপ্ত হবে, নাকি কোনো কিছু সৃষ্টি হবে এখান থেকে? তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে মোবাইলটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। কারণ কোনো কিছু আঘাত করলে বা বিস্ফোরণ ঘটাইলে সেখানে শুধু ধ্বংস হয়, কোনো কিছু নতুন করে সৃষ্টি হয় না। যেমন কোনো জায়গাতে আপনি যদি একটা খুবই হ্যাঁ বিকট শব্দে কোনো বোমা ফুটান, তাহলে সেই বোমাটা যখন ফুটবে ওই এলাকার মধ্যে বা ওই স্থানের মধ্যে, তাহলে সেই বোমা থেকে কোনো কিছু সৃষ্টি হবে নাকি ধ্বংস হবে? কোনো জায়গায় বোমা ফুটালে সেখানে কোনো কিছু সৃষ্টি হয় নাকি ধ্বংস হয়? তাহলে অবশ্যই সেখানে কি হয়? ধ্বংস হয় বা ক্ষতি হয় কোনো জায়গায় বোমা ফোটালে। কিন্তু স্টিফেন হকিং, যিনি অনেক বড় বিজ্ঞানী, তো তিনি বলেছেন যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণ থেকে, আর যেটাকে তিনি নাম দিয়েছেন কি বিগ ব্যাং থিওরি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে তিনি বললেন যে বিস্ফোরণ থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত কোনো বিজ্ঞানী সেটাকে গ্রহণ করতে পারে নাই। কিন্তু আমরা বাঙালিরা এতই শিক্ষা ব্যবস্থা পিছিয়ে আছি যে অন্যান্য দেশে যেটাকে প্রত্যাখ্যান করে দিচ্ছে যে বিস্ফোরণ থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না, আর সেই তত্ত্বটাকে আমরা গ্রহণ করে আমরা বলছি কি যে বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়, আর সেটার নাম দিয়েছি বিগ ব্যাং থিওরি। সেটা আমরা আজকাল বিভিন্ন স্কুলে যে সাধারণ জ্ঞান বই রয়েছে,
তো সেটাতে আমরা কি করে থাকি, অধ্যয়ন করে থাকি। যে বিগ ব্যাং থিওরি থেকে আমরা জানতে পারি যে মহা বিস্ফোরণ থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। কারণ বিগ ব্যাং তত্ত্ব অনুসারে সবকিছু শুরু হয়েছে একটি পয়েন্ট থেকে বা বিন্দু থেকে, যা তাপমাত্রা অসীম, হ্যাঁ তাপমাত্রাটা অসীম, ঘনত্ব অসীম, এত অসীম আকৃতির যে তা দৈহিকভাবে অবর্ণনীয়, গাণিতিকভাবে প্রমাণযোগ্য নয়, সময় এবং কালের সকল ধারণার অতীত। তো যে তত্ত্বগুলা অসীম, ঘনত্ব অসীম, আমরা গাণিতিক ক্ষেত্রে সেগুলাকে কি দেই, ইনফিনিটিভ, মানে এটার কোনো মূল্য নেই। তাহলে এই যে বিগ ব্যাং যে তত্ত্ব, সেটা হচ্ছে সকল কালের অতীত, ধারণার অতীত। তাহলে এটা কিভাবে আমরা গ্রহণ করতে পারি? তো এটি গুরুত্ব দেওয়া উচিত যে সৌরজগতের উদ্ভব সম্পর্কে কোনো তত্ত্বই এখনো সর্বসম্মতিক্রমে স্বীকৃত হয়নি। সবগুলো তত্ত্বই কিছু উচ্চ মাত্রায় অপ্রামাণিক অনুমান মাত্র। বিশ্বকোষ বিটানিকা, তো বিশ্বকোষ বিটানিকা কি বলেছে, এগুলা যে তথ্য দিয়েছে সব হচ্ছে কি অপ্রামাণিক অনুমান, এই তত্ত্ব কখনো গ্রহণ করা উচিত নয়। তাহলে বিশ্বকোষ বিটানিকাতে যদি এই কথা বলা হয়, তারা বিশ্বাস করছে না যে বিস্ফোরণ থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আর আমরা অনেক কিছুকে বিশ্বাস করে এখন সেই বিগ ব্যাং থিওরি আমরা অধ্যয়ন করছি। তো এটা আমাদের কখনো উচিত নয়। এখন আমরা দেখব যে আমাদের অনুশীলনী বা অ্যাক্টিভিটি, আমাদের অনুশীলনী বা অ্যাক্টিভিটি, কোন দেশের সরকার এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকারের মধ্যে তুলনা। যেমন আমাদের দেশে যে সরকার ব্যবস্থা রয়েছে, আর ভগবানেরও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা করার জন্য তিনি একটা সরকারের ব্যবস্থা করেছেন। তো সেটার মধ্যে এখন আমরা পার্থক্য দেখব। যেমন আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করে। স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, শক্তি মন্ত্রণালয় রয়েছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে। যে যেরকম আমাদের দেশে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি পেতে হয়, ঠিক সেরকম ভগবানও একটা আইন তৈরি করেছেন, যে আইন অমান্য করলে, যেমন অবৈধ শুল্ক করলে এইডস হয়, ধূমপান করলে ক্যান্সার হয়, মদ্যপান করলে লিভার সমস্যা হয়। আমাদের যেরকম স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন ঔষধ সরবরাহ করে, ভগবানও প্রকৃতির মধ্যে আয়ুর্বেদিক ওষুধের ব্যবস্থা করেছেন। আমাদের দেশে যেরকম শক্তি মন্ত্রণালয় রয়েছে, যেটা বিদ্যুৎ এবং আলোক শক্তি সরবরাহ করে, ভগবানও সেরকম সূর্য এবং চন্দ্রের মাধ্যমে তিনি শক্তিকে নিয়ন্ত্রণ করে থাকেন। আমাদের যেরকম অর্থ মন্ত্রণালয় রয়েছে, যেরকম অনেক ধরনের টাকা, মুদ্রা, ভগবানও এরকম প্রকৃতির মধ্যে স্বর্ণ, রৌপ্য, নবরত্ন, ডায়মন্ড প্রভৃতি দিয়েছেন। তো আমাদের যেরকম প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে, তো ভগবানও আমাদের এই বায়ুমণ্ডলকে রক্ষা করার জন্য তিনি ওজোনোস্ফিয়ারের ব্যবস্থা করেছেন। আমাদের যেরকম নাগরিকদের জন্য আহ শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সেটা নিয়ন্ত্রণ করে থাকেন, ঠিক ভগবানও আমাদের এই নাগরিকদের জন্য বা তার সমস্ত বিশ্বে যত জীব রয়েছেন সমস্ত জীবকে হ্যাঁ সেই যথার্থ শিক্ষা শিক্ষিত করার জন্য তিনি বেদ, বাইবেল, কোরআন প্রভৃতি গ্রন্থ রচনা করেছেন। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি যোগান দিচ্ছে, বিভিন্ন প্রকারের ওষুধপত্র। শক্তি মন্ত্রণালয় কি যোগান দিচ্ছে, বিশ্বব্রহ্মাণ্ডের যে সরকার রয়েছে সেই শক্তি মন্ত্রণালয় কি যোগান দিচ্ছে, চন্দ্র এবং সূর্য, তারপর হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ, নাগরিকের জন্য সুশিক্ষা, বেদ, বাইবেল, কোরআন, বিশ্বব্রহ্মাণ্ডের সরকার এগুলা যোগান দিচ্ছে।
তাহলে এখন আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের দেশের সরকার বা বিশ্বব্রহ্মাণ্ডের সরকার, হ্যাঁ, বিশ্বব্রহ্মাণ্ডের সরকার হচ্ছে ভগবানের সরকার। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু উৎপত্তি হয়েছে সব ভগবান থেকে। তিনি যা উৎপত্তি করেছেন বিশ্বব্রহ্মাণ্ডের, এই বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তির অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আর এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত আইন ভগবানের দ্বারা প্রণীত হয়েছেন। বিজ্ঞানীদের দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ডের আইন প্রণীত হয় নাই। তো ভগবানের পরিচালনায় এই বিশ্বব্রহ্মাণ্ডের সরকার পরিচালিত হয়, কোনো বৈজ্ঞানিকদের দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ডের সরকার পরিচালিত হয় না। তো এই জন্য আমরা দেখতে পাই যে এই বিশ্বব্রহ্মাণ্ডের আইন অবশ্যই ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে। আর সেটা আমরা কি করছি, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছি। আর গ্রহণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে যে একজন স্রষ্টা রয়েছেন তাকে উপলব্ধি করা। আর এই যে বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে একজন ব্যক্তি রয়েছেন, তো সেটা, সেই ব্যক্তিটা কে? বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে তো একজন ব্যক্তি রয়েছেন, তখন আমরা জানলাম। এখন আমরা জানবো তো সেই বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে যে একজন ব্যক্তি রয়েছেন, তো সেই ব্যক্তিটা কে? এই বিশ্বব্রহ্মাণ্ড, যে এখানে আপনারা এখন বুঝতে পারবেন যে বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে যে একজন ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তিটা কে। তো ভগবত গীতায় ৭ম অধ্যায়ে ৭ নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, মত্তপরতরম নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রতম সূত্রে মণিগণা ইব। আমি আবার উচ্চারণ করছি, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করেন। ভগবত গীতা ৭ম অধ্যায়ে ৭ নম্বর শ্লোক, মত্তপরতরম নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রতম সূত্রে মণি গণা ইব। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনই সমস্ত বিশ্বই আমাতে উৎপ্রতভাবে অবস্থান করেন। তাহলে কে বলেছেন? কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন। তাহলে আমরা এ দ্বারা কি বুঝতে পারি? কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান। তাছাড়া আমরা আরেকটু বিশ্লেষণ করে বুঝতে পারি যে ভগবান এখানে এই শ্লোকে কি বলেছেন, যে সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে উৎপত্তভাবে অবস্থান করে। সূত্রে মানে হচ্ছে সুতা। সুতা দিয়ে যেরকম কোনো মালা তৈরি করা হয়, তখন সেই মালাটাকে দেখা যায় কিন্তু সুতাটাকে দেখা যায় না। কিন্তু মূলত এই মালা তৈরি করার জন্য সুতাটাই মূল কারণ। সুতা না হলে মালা তৈরি করা যাবে না। তার মানে যে এই যে সুতা তৈরি করা, সুতা দিয়ে মালা তৈরি করা, তো সুতাটা হলো মূল কারণ, কিন্তু যখন মালা তৈরি হয়ে যায় তখন সুতাকে আর দেখা যায় না। এই জন্য ভগবান বলেছেন যে সূত্রে যেরকম মণিসমূহ গাঁথা থাকে, এরকম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতে অবস্থান করে। সুতাকে যেরকম দেখা যায় না, ঠিক এরকম আমাকেও দেখা যায় না। আমি অদৃশ্যমান অবস্থায় থেকে সমস্ত কিছুকে পরিচালনা করছি। এজন্য আমরা বুঝতে বলতে পারি যে দৃশ্যমান বস্তু সমূহের মাধ্যমে অদৃশ্যমান বস্তুর অস্তিত্ব প্রমাণিত হয়। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখে আমরা বুঝতে পারি যে এই যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি এটার পিছনে কেউ না কেউ রয়েছেন।